আচ্ছা এগুলো কুমিরের দাগ, কুমিরের দাঁতের দাগ এগুলো? এ বাবা, নমস্কার, নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সুন্দরবনের ছোট রাক্ষসখালী থেকে। আজকে ঘুরে দেখাবো ছোট রাক্ষসখালীর জনজীবন এবং ছোট রাক্ষসখালী মানুষের গল্প। জায়গাটার নাম তো রাক্ষসখালী, রাক্ষসখালী নাম হয়েছে কেন? রাক্ষস ঠাকুর ছিল নাকি কখনো? না না, ওইরকম কিছু নয়, যদিও আমরা তো জানি না, আমাদের জন্মের আগে থেকে। অপারেশন করেছিল, এইটা আগে হয়েছিল অপারেশন। আচ্ছা, তারপরে এইটা আমার তো মনে হচ্ছে আপনার চোখের মধ্যে মনিটা নেই এদিকে, দেখছো? ও আচ্ছা, পুরো ফাঁকা, কিচ্ছু নেই ভেতরে। না, আর এটাই রয়েছে মনি। হ্যাঁ এটা রয়েছে, তাও দেখতে পান না, তাই তো? দেখতে পাইনি, পুরোপুরি দেখতে পান না। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের সুখ দুঃখ, যাতায়াত ব্যবস্থা কতটা উন্নত এবং কতটা অনুন্নত, কিভাবে চারিদিকে নদী বেষ্টিত একটা দ্বীপ কিভাবে নির্ভর করে পাশের পাথর প্রতিমা গ্রামের ওপর বা পাথর প্রতিমা শহর লাগোয়া বা শহরের মতো অঞ্চলের ওপর, সেটাও আপনাদের দেখাবো। তার সাথে সাথে দেখাবো এই অঞ্চলের মানুষের কঠিন জীবন সংগ্রাম। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন আমরা উপস্থিত আছি রামগঙ্গা ঘাটে। লক্ষ্মীকান্তপুর থেকে রামগঙ্গা আসলাম বাসে, সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা, দূরত্ব 42 কিলোমিটার। তো এইখান থেকে ঘাট পার হয়ে আমরা যাব ওই পাশে ছোট রাক্ষসখালীতে। গত ভিডিওতে গেছিলাম বড় রাক্ষসখালীতে। অ্যাকচুয়াল যদি ওই খাতায় কলমে কাজকর্মগুলো ধরা হয়, অঞ্চল পঞ্চায়েত এগুলো ওই দুটোর একই, রাক্ষসখালীর নাম, কিন্তু বড় দ্বীপটার নাম বড় রাক্ষসখালী আর ছোটোটার নাম দিয়েছে ছোট রাক্ষসখালী। তো এরকমভাবে নৌকো করে আমাদের যেতে হবে ওইদিকে। নৌকোর মধ্যে বাইক টাইক সব ওঠাচ্ছে, অনেকে বসে রয়েছে, গেলেই ছেড়ে দেবে। কত বড় বড় নৌকো, এইগুলোই হচ্ছে, এই বড় বড় নৌকোগুলোতে পাবলিক ট্রান্সপোর্ট হয় এদিকে। আবার এই নৌকোটা আসছে এখন ওই দিক থেকে, বিশাল বড় নৌকো এটা। ঘড়ি পড়ে গেছে। আচ্ছা, আমরা এটাই যাব। এই কাকা এখানে বসে বসে মাছ ধরছে, আমি জুম করে দেখাচ্ছি, হাতে একটা সুতো নিয়ে মাছ ধরছে। আর এই বড় নৌকাটা চলে যাচ্ছে পুরোপুরি জি প্লটের দিকে। আর আমরা যাচ্ছি ওইদিকে ছোট রাক্ষসখালীতে। আমরা ওই ঘাট পার হয়ে আসলাম রামগঙ্গা থেকে পাথর প্রতিমা, তারপর ওখান থেকে অনেকটা এসে তেজপুর ঘাটে এসেছি। এই তেজপুর ঘাট থেকে সহজে রাক্ষসখালী যাওয়া যায়। আর ওইখানে রাক্ষসখালী যেতে গেলে ওই পাবলিক ট্রান্সপোর্টের মতো, যেমন ওই সার্ভিসের নৌকা, বড় নৌকা ধরতে হতো এবং অনেক সময় লাগতো। ওই জন্য এইভাবে আসতে হলো। পথটা একটু বেশি হলো কিন্তু সময় কম লাগবে, কারণ এখানে ঘন ঘন নৌকো রয়েছে তাও। আর আমার সামনে দিয়ে একটা জাহাজ যাচ্ছে, বড়, এটা অ্যাকচুয়াল বড় ট্রলার। বিশাল বড়, মোটামুটি এইগুলো যদি স্পিডে যায়, এর পাশে যদি ছোট নৌকো থাকে বা যাত্রীবাহী নৌকো থাকে, সেগুলো পুরো দুলে ওঠে, মানে এমন দোলা দোলে যে মুশকিল হয়ে যায়। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখন ভাটার জন্য জল নিচে রয়েছে। এই বালিয়াড়িগুলো জেগে গেছে, বালিয়াড়ি ঠিক নয়, এগুলো কাদা অংশগুলো জেগে গেছে। জোয়ার যখন হবে, ওইখানে একটা জাল দিয়ে রেখেছে মাছ ধরার জন্য। জোয়ার হলে ওই জাল থেকেও মাছ ধরতে পারবে। আর এই অংশটা পুরো এরকম, জোয়ার হলে এই যে নৌকাগুলো বা এই ট্রলারগুলো যায় মাছ ধরতে, মাছ ধরার ট্রলার, এই ট্রলারগুলো খুব সহজে ওখান থেকে বেরিয়ে আসতে পারবে। আর ভাটার জন্য এখন উপরে রয়েছে। আর আলুর বস্তা এখানে রাখা রয়েছে, আলু ফালু নিয়ে এখন ছোট রাক্ষসখালী যাবে। আর এই দিকে রয়েছে পুরো লবণাম্বু উদ্ভিদের জঙ্গল,
ওদিকে রয়েছে বান গাছ, ওদিকে ভেতরে কিছু সুন্দরী গাছ রয়েছে, আর নিচে শ্বাসমূল। দেখতে খুব সুন্দর লাগছে জায়গাটা। ডাকর মাছ দেখা যাচ্ছে কিছু। আরেকটা কথা বলে রাখি, ছোট রাক্ষসখালী যেতে গেলে আমাদের এই যে সামনে যে নদীটা আছে না, কার্জন কিক নদী এর নাম। বড় রাক্ষসখালী যেতে গেলেও কার্জন কিক নদী পার হতে হবে, ছোট রাক্ষসখালী যেতে গেলেও কার্জন কিক নদী পার হতে হবে, তবে ঘাট দুটো আলাদা। বড় রাক্ষসখালী যেতে গেলে যুধিষ্ঠির জানা ফেরিঘাট, আর এদিকে তেজপুর ফেরিঘাট, মানে দুটো ঘাট আলাদা, দুটো দ্বীপে যাওয়ার জন্য। আর পুরো দ্বীপটার নামই হচ্ছে রাক্ষসখালী। দুটো বড় দ্বীপ, একটা ছোট দ্বীপ, মানে একটা বড় দ্বীপ একটা ছোট দ্বীপ মিলে রাক্ষসখালী। বড়টার নাম বড় রাক্ষসখালী আর ছোটটার নাম ছোট রাক্ষসখালী। আর এদের পুরোপুরি কাজকর্ম সব পাথর প্রতিমায়, মানে পাথর প্রতিমা না থাকলে বা পাথর প্রতিমার সঙ্গে যোগাযোগ না থাকলে কিচ্ছুই হবে না। আলু, তারপর মানে এদিকে তো চাষবাস কিছু হয় না, ধান চাষ অল্প বিস্তর হয়, আর মাছই বেশিরভাগ ধরে। আলু, সবজি, এই সমস্ত কিছু পাথর প্রতিমা থেকে নৌকা করে ওই দ্বীপে নিয়ে যায়। ওই পাশে দাঁড়িয়ে রয়েছে নৌকা, আসবে, তারপর আমরা ওদিকে যাব। তো এই পাশে যে কাদা অংশটা রয়েছে, পেরি কাদা, আমি একটা লাঠি পুঁতে দেখানোর চেষ্টা করছি কতটা লাঠি পুঁতবে এখানে। ওরে বাবা, তো অর্ধেকের বেশি চলে গেল, এতটা চলে গেল লাঠি। আর একটু উঠিয়ে দেখানোর চেষ্টা করছি, এই পর্যন্ত চলে গেছে, লাঠির অর্ধেকটা চলে গেছে। মানে এখানে যদি আমরা পা দিই, আমাদের দেখাচ্ছি আমি এটা, এই যে লাঠি যে পর্যন্ত চলে গেছে থাই পর্যন্ত চলে যাবে। মানে এই কাদায় যদি ভুলবশত পা পড়ে যায়, আমাদের থাই পর্যন্ত চলে যাবে, মানে হাঁটুর ওপর পর্যন্ত কাদায় ডুবে যাবে, এরকম পেরি কাদা এখানে। আর এখানে ওর জন্যই চটি বা জুতো এইসব পরে না, খালি পায়ের ছাপ দেখা যাচ্ছে। যারা নৌকো তোলে তারা এই খালি পায়ে নৌকো তুলে উপরে নিয়ে যায় এবং নৌকো নামায়। আর ওইদিকে ডাকুর মাছ দেখা যাচ্ছে কিছু, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ডাকুর মাছ হেঁটে হেঁটে বেড়াচ্ছে কিন্তু ওখানে, আমি দেখানোর চেষ্টা করছি কাছে নিয়ে গিয়ে ক্যামেরা। মানে ক্যামেরাটা দেখে ওরা জলের মধ্যে ঢুকে গেল। এই ডাকর মাছও কিন্তু এখানে লোকে খায়, মানে ডাকর মাছ তুলে আবার বাজারে বিক্রি হয়। বাজার থেকে আসতে গিয়ে দেখছিলাম সোনাভোগ বড় বড় ডাকর মাছ এগুলো তুলে ওখানে বিক্রি হচ্ছে। ডাকর মাছও এখানে খায়, তবে যারা একদম দরিদ্র সীমার নিচে বসবাস করে তারাই ডাকর মাছগুলো খায়। যারা একটু ধনী বা মধ্যবিত্ত তারা ডাকর মাছ খায় না। তো আমরা এখানে প্রায় মোটামুটি 20-25 মিনিট দাঁড়িয়ে আছি, নৌকা এখনও আসছে না, জানি না কখন আসবে। এদের সময় মনে হয় আধ ঘন্টা 1 ঘন্টা পর পর। মানে এই দ্বীপের মানুষের কতটা দুর্গম যাতায়াত এর মধ্যেই বোঝা যাচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি তাও 25 মিনিট তো হয়ে গেছে, 25 মিনিট থেকে আধ ঘন্টা, এখনও কোনো নৌকা আসার নাম নেই। পুরো দ্বীপটা একটা ছোট্ট মানে জায়গা। এই দ্বীপে বসবাস করে 2011 সালের সেন্সাস অনুযায়ী মাত্র 4000 জন। এইবার এই 4000 জনের মধ্যে যদি কারোর অসুবিধা হয়, শরীর খারাপ হয়, রাত বিরেতে, নৌকা ছাড়া তো গতি নেই, তখন নৌকায় পার হতেও অনেক অর্থ ব্যয় হয়। এবং ওই নৌকায় পার হয়ে এখান থেকে ইঞ্জিন ভ্যান, টোটো বা অন্যান্য কিছুতে পাথর প্রতিমা পর্যন্ত যায়, সেখান থেকে আবার যায় কাকদ্বীপে। মানে বিশাল কঠিন যাতায়াত এখানে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পাশে কিছু ছোট্ট ছোট্ট চিংড়ি দেখা যাচ্ছে। এই সাদা চিংড়িগুলোকে ক্রিল বলা হয়। আমরা ওই ছোট্ট যে চিংড়িগুলো কিনে খাই বড়া খাওয়ার জন্য, চিংড়ির মাছের বড়া, সেই চিংড়ি হচ্ছে এগুলো। বেসিক্যালি এইখান থেকে মাছ যখন ধরা হয়েছে, এখান থেকে মাছ ধরার ট্রলার তো এই যে মাছ যখন ধরা হয়েছে তখন এই চিংড়িগুলো এখানে পড়ে গেছে। আর এই চিংড়িগুলো হচ্ছে পেঙ্গুইনদের বিশাল খাবার, মানে পেঙ্গুইনরা ক্রিল চিংড়ি খেতে খুব ভালোবাসে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, কখন ওদিকে আসবে নৌকো আমরা জানি না, যখন আসবে তখন আমরা ওদিকে যাব। ছোট রাক্ষসখালীর মানুষের ওখানে গিয়ে তাদের সাথে কথা বলে তাদের সম্পর্কে আরও কিছু জানতে পারবো এবং আপনাদের জানাতে পারবো। এই কাদা অংশটায় যে শামুকগুলো দেখা যাচ্ছে, যে ছোটো ছোটো 3 কোনা শামুকগুলো, এই যে লাইন রয়েছে না পুরো রেল লাইনের মতো, এদিক ওদিক আঁকা বাঁকা, এই শামুকগুলোর কাজ এগুলো। তো এই শামুক বেঁচে রয়েছে, কিন্তু আমরা মনে করছি এরকম শামুক রয়েছে, শামুক কিন্তু জ্যান্ত এগুলো। এবং শামুক এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, অনেকক্ষণ ধরে যাচ্ছে, যেতে যেতে এরকম লম্বা দাগ সৃষ্টি করেছে। ওইদিকে একটা শামুক রয়েছে যেটা এখনও পর্যন্ত হেঁটেই চলেছে, আমি দেখাচ্ছি গিয়ে, একটুখানি লক্ষ্য করলে, ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে এটা। এই যে সামনে মুখ বার করে আস্তে আস্তে হেঁটে হেঁটে উপরে উঠছে।
এই যে দুটো শামুক, আর এইদিকে শামুক একটা মাটি তুলে কি অবস্থা করেছে সেটা দেখাচ্ছি। এদিকে তো অল্প অল্প মাটি তুলেছে, আর এইখানে একটা বড় মাটি তুলেছে। এবার আমরা এই নৌকাতে করেই যাবো, আর আমাদের এই নৌকায় হয়তো এই যে সামনে যে বস্তাগুলো দেখতে পাচ্ছ আলুর বস্তা, এগুলো হয়তো যাবে। এই অল্প কয়েকজন লোকের জন্যই নৌকা এরকম দেরি দেরি করে আসে। আচ্ছা বলছি, এই আলুগুলো কি তোমরা এই নৌকাতে নিয়ে যাবে? এতগুলো আলু এখনই যাবে? লোকজন তো কম না দাদা? আচ্ছা আচ্ছা, আর মানে আধ ঘন্টা পর পর ধান কাটা, ধান পেকেছে তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবসময় বলতে তাও তো আধ ঘন্টা পর পর। আচ্ছা আচ্ছা, আসেন, বাইক নামতে পারবে এখানে? ধরবো, নিতে হবে, কোলে নিতে হবে ওকে। এখন মনে হয় ভাটা চলছে নাকি দাদা? জ্বর আসছে? কই বাইক কিভাবে নামবে দেখি তো, অনেকটা উঁচু নিচু কিন্তু এদিকে। এবার দেখো যে বাইকটা রয়েছে, এই বাইকটা কিন্তু নিচের দিকে নামাবে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। অন্যান্য ঘাটে দেখেছি এখানে সহজ হয়, এখানে কিন্তু মাঝখানে একটা ফাঁকা রয়েছে। ধরে নামাতে হবে নিচে না? না ঠিক আছে। নৌকা আসলে হচ্ছে আধ ঘন্টা পর পর, মানে আধ ঘন্টা পর পর এখানে নৌকা সার্ভিস রয়েছে। আর আলুগুলো যাবে প্রায় এখানে, তাও কত কেজি আলু রয়েছে প্রত্যেক বস্তায়? তো প্রত্যেক 2 টন, 20 কুইন্টাল। আচ্ছা আচ্ছা, 20 কুইন্টাল। আচ্ছা বুঝতে পেরেছি, 2000 কেজি। 2 কুইন্টাল 20 কুইন্টাল মানে 2000 কেজি। ভাটা রয়েছে ঘাটে, যখন ভাটা হয়ে যায় পুরো একদম খার ভাটার লোক পাঁকে নেমে যায়। হ্যাঁ, পাঁকে নেমে করে যাতায়াত করতে হয়। পাকে নেমে যাতায়াত করে কখন গো? ওই যখন ভাটা হয়ে যায়, নদীর জল যখন চলে যায়। এখন জোয়ার হয়েছে? এখন জোয়ার হচ্ছে, জোয়ার হচ্ছে, ভাটা হলে আরো নেমে যায়। তাহলে আরো নেমে যাবে। আর এর নিচে তো তোমার এই যে এইটুকু ঘাট, আর তো ঘাট নেই। পরে আবার 20 থেকে 25 ফুট দেওয়া আছে, কারেন্টের পোস্ট ফেলানো আছে। আচ্ছা, ওই এতে কাদা পেরিয়ে যাতায়াত করতে হয়। কাদা পেরিয়ে হেঁটে হেঁটে যাতায়াত করে, মানে ভাটার সময় হেঁটে হেঁটে পার হওয়া যাবে? হ্যাঁ, না নদীর এধারে ওধারে পার হওয়া যাবে না। মানে আচ্ছা, মানে আরো অনেক দূর পর্যন্ত যেতে হবে কাদা পায়ে হেঁটে হেঁটে? কাদা পায়ে হেঁটে হেঁটে যেতে হবে। আচ্ছা আচ্ছা, অনেক কষ্টে যেতে হয়। আর এখানে কুমির দেখা যায় গো? কুমির দেখা যায় কোন দিকে? ওই সাইডটায় কুমির থাকে। আচ্ছা, ওইটা বড় রাক্ষসখালী দেখি? বড় রাক্ষসখালী। আর এটা ছোট রাক্ষসখালী যেখানে আমরা আর ওটা বনশ্যামনগর। ওইটা বনশ্যামনগর। বেসিক্যালি বড় রাক্ষসখালী এরকম ভাবে ঘুরে গেছে, হ্যাঁ। মাঝখানে এটা ছোট রাক্ষসখালী, বনশ্যামনগর। ওর পারে তারপরে আছে সীতারামপুর আছে, দাসপুর আছে। সীতারামপুর তো তোমার জি প্লটের মধ্যে। ওদিকে আচ্ছা, ছোট রাক্ষসখালীর পরে আছে দাসপুর আছে। দাসপুর, ওর পরে আবার এল প্লট, কে প্লট, বনশ্যামনগর আছে। বনশ্যামনগর তো জি প্লটের মধ্যে, তাহলে বনশ্যামনগর বড় রাক্ষসখালীর মধ্যে না। বড় রাক্ষসখালীর মধ্যে তো এদিকে তোমার রয়েছে হেমনগর, তারপরে ক্ষেত্রমোহনপুর, গোবিন্দপুর, আবার গোবর্ধনপুর তো তোমার জি প্লটের মধ্যে পড়ে। গোবিন্দপুরটা ওদিকটা। আচ্ছা, আর তোমার এদিকে বাঘ দেখা যায়? বাঘ এদিকে আসে না। বাঘ কোন দিকে আসে? বাঘ ওই দিকটায়, মানে সুন্দরবন জি প্লটের দিকে, মানে ছোট রাক্ষসখালী দিয়েও তো জি প্লট যাওয়া যায় ওদিকে। আচ্ছা আচ্ছা, কুমির দেখা যায় সচরাচর? যে এখানে দাঁড়িয়ে আছি এরকম, মানে কোনোদিন এরকম কুমির এসছে এদিকে? কুমির আসে এখানে, জাল ফেললে ভেসে ভেসে আসে, মাঝে মাঝে এখানে ভয়ে উঠে পালিয়ে আসে সবাই। ভয়ে উঠে পালিয়ে আসে? এখন চলে আসতে পারে? ওই ট্যাঙ্কটার পাশে একজনকে কুমির ধরেছিল। যে কোনো সময় চলে আসতে পারে উঠে? এখন না, এখন আসবে না, এখন লোকজন আছে, এখন আসার ভয় নেই, নৌকো আছে। আচ্ছা, যখন ধরেছিল মানে কাকে ধরেছিল? বাচ্চা ছেলে না বড়? না, বড় ছেলেকে ধরেছিল। কি হয়েছে? সে এখন সুস্থ আছে। হ্যাঁ, মানে হ্যাঁ, সেধারে আছে, ওই পারে আছে। মানে ছোট রাক্ষসখালীতে রয়েছে। কুমিরে ধরেছিল কতদিন আগে? তাও কতদিন আগে? 2 মাস। হ্যাঁ, মাস 2 আগে। তো কি হয়েছিল সে কুমিরের ধরার পরে? কুমির ধরার পরে কি হবে, লোকজনকে ছাড়িয়ে এসেছে। কিভাবে ধরলো? মানে মাছ ধরতে গেছিল এরকম কি? আচ্ছা আচ্ছা, মাছ ধরতে গেছিল, কুমিরে ধরেছে, ক্ষতি করতে পারেনি তেমন? আচ্ছা, কি হয়েছে? বলতে সেধারে চলো দেখি, ছেলে আছে না ওখানে? আচ্ছা, ওইদিকে বসে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে ওই ঘরে বসে আছে, ওর নাম কি? ওর নাম কি? তাপস। তো
ঠিক আছে হয়েছিল, তাই তো? যাচ্ছি ওদিকে গিয়ে দেখাচ্ছি। তাপস নাম। তো নৌকা আসলো, আমরা এখন যাচ্ছি ছোট রাক্ষসখালিতে। ছোট রাক্ষসখালি ঘাটে চলে এসেছি। আর এখান থেকে মনে হয় এগুলো ইটের নৌকা, ইট বালি সিমেন্ট যা আসে তেল ঠেল সব এরকম নৌকার মাধ্যমে আসে এই ছোট রাক্ষসখালি দ্বীপে। এখানে মনে হয় কাজ হচ্ছে। কিসের কাজ হচ্ছে গো? কাজ হচ্ছে নাকি? কিসের? আচ্ছা আচ্ছা, বাঁধ বাঁধানোর এরকম কাজ হচ্ছে। সামনের দিকে এগিয়ে যাই। নৌকোর পাড়ের ভাড়াটা দিতে হবে। তো এরকম বড় নৌকার মাধ্যমে আসছে ইট। আর ইট মোটামুটি এদিকে ইট ফিট কোথা দিয়ে আসে গো? কোথায়? বোর্ডের মাধ্যমে আসে। মানে বোটের মাধ্যমে কি পাথর প্রতিমা থাকে? না, বাইরের থেকে আসে, রায়দিঘি থেকে আসে। রায়দিঘি থেকে আসে? হাওড়া থেকে? এটা কি এই ইটটা হাওড়া থেকে এসছে? কতদিন ধরে এসছে গো? এখন 20 বছর এই মালটা এসছে। 20 বছর ধরে আসছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কতদিন লাগে গো আসতে ইট হাওড়া থেকে? 2 দিন লাগে। 2 দিন হাওড়া থেকে লাগে? একদিন ওখানে রানিং হয়, একবার রানিং করে চলে আসে। একদিনে চলে আসে হাওড়া থেকে? আচ্ছা আচ্ছা, কতটা রিস্কে তুলছে এরকম ইট, আর কতটা ব্যালেন্স রয়েছে। এইরকম কাজকর্ম চলছে। ইট 15,000 এসছে, 15,000 ইট, 15,000 ইট ধরে গেছে এতে। আর কত ধরে এতে সর্বোচ্চ ইট? 20,000 ইট ধরে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকমভাবে ইট তুলছে পুরো এরকম সরু একটা কাঠের ওপর দিয়ে। আর মাথায় এত বোঝা নিয়ে মোটামুটি কটা ইট আছে বলো তো মাথায়? 6, 7, 8, 9, 10, 11, 12, 15টা মতো ইট আছে মাথায়। এটা সিজনের বলে এটা 15টা, এটা এর হলে মানে সিজনের ইট হলে নতুন ইট হলে ওটা এখন 20টা 25টা নেবে। 20-25টা? নতুন ইটের কি ওয়েট কম হয়? হ্যাঁ, ওয়েট কম হয়। আর এটা এখন ভিজা ইট, এটা আগের বছরে করা ইট, এটা আগের বছর করা ইট? আচ্ছা, ভিজা ইট এটা একটা না না, অনেক আছে। তোমার কিলো হিসেবে ধরতে গেলে তোমার মাথায় না হলেও 25 থেকে 30 কিলো রয়েছে, তার বেশি রয়েছে। বেশি রয়েছে, তার বেশি রয়েছে। 70 কিলো? আচ্ছা, এক একটা ইট 5 কেজি, তাহলে 70 কেজি। 4 কিলো 4.5 কিলো বেশি হয়ে ওরে বাবা, 70 কেজি মাথায় নিয়ে যাচ্ছে এখান থেকে, হাওড়া থেকে নিয়ে এসে। আর এগুলো হচ্ছে ইটই বয়, ইট বালি সিমেন্ট এগুলো। তা তোমার মোটামুটি ইট কেনো হচ্ছে 9,000 টাকায়, আর ক্যারিং কস্ট দিয়ে এখানে বিক্রি করো কটা? 14,000। 14,000, 5,000 বেশি। হ্যাঁ, হাজারের বেশি না, এই সব মানে 1000-এ 5,000 টাকা বেশি, কিচ্ছু করার নেই। আর তোমাদের আনতে তো অনেক খরচা হয়। তেলে চলে নিশ্চয়ই? হ্যাঁ, তেলে চলে, ডিজেল। আচ্ছা, ডিজেলে। তো এরকম কাজকর্ম চলছে। ওই সরু একটা বাঁশের চাকু দিয়ে আসলাম, ওটা দিয়েই পার হব। দেখি এইদিকে একটু ফিরে আসি। হ্যাঁ, মানে হাত ধরে এসেছিলাম, এবার যেতে একা একা চলে যেতে পারবো, অসুবিধা হবে না। হ্যাঁ। তোমাদের চ্যানেলের নামটা কি আছে? ট্রাভেল উইথ রাজেশ। রাজেশ, হ্যাঁ। জানলাটা দিয়ে যাও, হ্যাঁ যাও, যা করতে হবে। না, আসুক আসুক, চলে আসুক, তারপরে যাচ্ছি। পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। কিছু বলে গেলে বিস্কুট হবে। একটাতে যাও, একটাতে যাও, হ্যাঁ, যে কোনো একটা। বাবারে, পড়ে গেলে কিছু মুশকিল হয়। ভিজে যাব পড়ে গেলে, আর কি হবে? আমি খালি মানে পিঠে ব্যাগ নিয়ে শুধুমাত্র এখান থেকে আসলাম, তাই কত রিস্কে। আর এখান থেকে এই কাকুরা মাথায় 70 কেজি 80 কেজি ওয়েট নিয়ে যাচ্ছে, বিশাল ব্যাপার। এই যে কাকুরা কাজ করছে, কাকুদের জন্য রান্না হচ্ছে, তাই তো? কি রান্না হচ্ছে কাকু? কিসের? কয়লার। আচ্ছা আচ্ছা, এই যারা হচ্ছে কাজ করছে তাদের জন্য? হ্যাঁ, আচ্ছা, তাদের জন্য। তা খাওয়া দাওয়া আজকে ভালোই হবে এখানে হ্যাঁ, ছোট রাক্ষসখালিতে? ছোট রাক্ষসখালি। আচ্ছা ঠিক আছে, রান্না করে। আর কি থাকছে? মাংস আর শুধু মাংস? ভাত থাকছে না? হ্যাঁ, ভাত মাংস। ভাত আর মাংস, ঠিক আছে করেন। আমরা সামনের দিকে এগোই, আমরা সামনের দিকে এগোই। দৃশ্যটা খুব সুন্দর। এদিকে নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে, আর সামনে একটা ষাঁড় রয়েছে, একটা শিং বাঁকা,
শিংটা পুরো বেঁকে একটা তার গালের দিকে চলে এসছে, খুব বিশ্রীভাবে। গুতাবে না তো ভাই, গুতাবে না তো? তো একটা শিং দেখানোর চেষ্টা করছি কীরকমভাবে বেঁকে এইরকমভাবে গালের মধ্যে ঢুকে পড়েছে। এ তো ওর মাথায় ঢুকে যাবে শিং ভাই, এ তো ওর মাথাতেই আবার শিং ঢুকে যাবে। কেটে এখান থেকে কেটে দিতে হবে, নাহলে এটা আস্তে আস্তে ওরই ক্ষতি করবে। আচ্ছা আমরা সামনের দিকে এগোই, এগিয়ে দেখি এইখানকার পরিবেশ পরিস্থিতি। প্রাকৃতিক সৌন্দর্য তো মানে কথা হবে না, এক কথায় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু এখানকার মানুষ কতটা সৌন্দর্য অনুভব করে এবং মানুষ কীরকমভাবে বসবাস করে, তাদের গল্প কি সেটা দেখাই। ওপার থেকে দেখালাম না যে ভাইটাকে কুমিরে ধরেছিল, এটা হচ্ছে সেই ভাই। তোমার নাম কি ভাই? তাপস দাস। তাপস দাস। দাস। তোমাকে নাকি কুমিরে ধরেছিল, তাই? হ্যাঁ। কবে সেটা? ও 1.5 মাস না বলতে। 1.5 মাস? তো কিভাবে ধরলো, কি করতে গেছিলে? জাল ফেলতে গেছি। জাল ফেলতে বলতে এরকম এমনি কি বলে, শাপলা খেপলা জাল? তারপরে ধরে ফেলেছি। বুঝতে পারো না কুমির আছে? না, না। কত বড় ছিল সে কুমির? বড়। মানে ছোট কুমির না, বড় কুমিরই? তারপর তোমার কোথায় আঘাত করেছে? এই যে পাই। তাই বলতে? আচ্ছা এগুলো কুমিরের দাগ, কুমিরের দাঁতের দাগ এগুলো? এ বাবা, এবারে এখান থেকে এই একটা, এটাও মনে হয় নাকি? 1 2 3 4 5টা, এদিকে 6টা 7টা, এটাও কুমিরের দাঁত পুরো বসে গেছিল এদিকেও, মানে পুরো মুখের মধ্যে পাটা চলে গেছিল। তারপর বের করলে কি করে? ওই যে লোক যে টানাটানি করলো। চিৎকার করেছিলে? কুমির তখন জলে চলে যায়নি? হ্যাঁ, ছেড়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, মানে কুমির তখন ছেড়ে জলে চলে গেছে। আর লোকজন কি পাশেই ছিল? হ্যাঁ হ্যাঁ। কুমিরকে কি মেরেছে না এমনি চলে গেছে? চিৎকারে ভয়ে কুমির ছেড়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বিশাল ভাগ্য ভালো। আর ওরকম ভাবে গেলে দেখে যাবা এদিক ওদিকে, যাতে কুমির না সমস্যা হয়। তো এখন মোটামুটি সুস্থ আছো তো, অসুবিধা নেই? হাড় ঠাড় ভেঙে গেছিল কি? একটু ফুটো হয়ে গেছে। হাড় ফুটো হয়ে গেছিল? যেটা পয়সা দেওয়ার কথা ছিল ইয়ে থেকে, ফরেস্ট থেকে যে পয়সাটা দেয় ওগুলো দেয়নি। কুমিরে ধরলে ফরেস্ট থেকে পয়সা দেওয়ার কথা, সেটা দেয়নি? 2 লাখ টাকা করে দেয় কুমিরে ধরলে? হ্যাঁ। সেটা দেয়নি? সেটা দেয়নি। ওই যেরকম আমাদের এই পাশে দাসপুর, হ্যাঁ, ওগুলো থেকে যাদের স্বামী মারা গেছে তারা চাকরি পেয়ে গেছে এই আমাদের ফরেস্টারে। স্বামী মারা গেছে বলতে একটা জিনিস জানি আমি, সুন্দরবনের কোর এরিয়ার মধ্যে যদি মারা যায় তাহলে দেয় না, কিন্তু কোর এরিয়ার বাইরে যদি মাছ শিকার করতে বা না, কুমির না, শিকার, ওখানে নয়, এখানে নিয়ম আছে আমাদের। কুমিরে ধরে যদি মারা যায় তার স্বামী বা কেউ হ্যাঁ মরে গেলে তাদের বাড়ির একজন চাকরি পাবে, মানে ওই সে গ্রুপ ডির চাকরি হতে পারে, যার যেরকম মানে যোগ্যতা। ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে? ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে পায়। তো চাকরি এখনো পেয়েছে? আমাদের এখানে তিনজন আছে, 2জন মেয়ে আর একটা ছেলে, 3জনই কাজ করে এখানে আমাদের এই ফরেস্টারের উপরে। মানে ফরেস্টের অফিসে চাকরি পেয়ে গেছে? হ্যাঁ, এর প্রায় ফর্ম ফিল আপ হয়ে আছে, ধরো না 1.5 মাস 2 মাস হয়ে গেল হ্যাঁ, ফর্ম ফিল আপ হয়ে আছে, কিন্তু চাকরির যেটা মারা গেলে চাকরি দেয়, কিন্তু মারা যায়নি যেহেতু পয়সা দেবে। পয়সা দেবে? পয়সাও পায়নি। 2 লাখ টাকা দেবে বলেছে। 2 লাখ টাকা দেবে? হ্যাঁ 2 লাখ টাকা দেবে বলেছে। এখনো তো কবে দেবে? কবে দেবে তবে তো সেটা এখন তো তো কোনো দেয়নি, যোগাযোগ করেনি। যোগাযোগ হয়নি। আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে কোন অফিসে জমা দিতে হয় গিয়ে? আমাদের এখানে পাশেই ফরেস্ট অফিস। পাশে বলতে ওই পাথর প্রতিমায়? পাথর প্রতিমা ওই পারে যে অফিস আছে না তেজপুর? তেজপুর, হ্যাঁ 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 তেজপুর ফরেস্ট অফিস যেটা, ওখানেই যেতে হয়? আচ্ছা আচ্ছা। আর তোমাদের এখান থেকে যদি মাছ ধরার পারমিশন নিতে হয় তাও কি ফরেস্ট অফিস থেকে যেতে হয়? ওখান থেকে প্রতিদিন পারমিশন নিয়ে মাছ ধরতে যেতে হয়? প্রতিদিন নয়, ওটা একটা ওদের রেস্টি বলে একটা যে কাগজ থাকে, ওই সব রেস্টি করে। আচ্ছা, নৌকার কেটে পারমিশন? দিতে হয়। তারপরে যারা যাবে তারা যদি টুরিস্ট গেলেও ওই ফরেস্ট অফিসে। যদি অন্য কেউ যেতে চায় মাছ ধরা নৌকায় তাহলে যেতে দেয় না নাকি? যেতে দেয় না, না যায়, ওরা তো এমনি নৌকো হিসাবে কাটা হয়। নৌকো হিসেবে কাটা হয়, হ্যাঁ। মানুষ হিসেবে কাটা হয় না? যদি ক্ষতি হয় মাছ ধরতে গিয়ে যদি বাঘ বা কুমিরে ধরে এরকম, তখন ওই ওই একই সিস্টেম, ওগুলো টাকা পাবে সরকার থেকে। আচ্ছা, মারা গেলে বাঘে ধরে মারা গেলে টাকা পাবে, চাকরি পাবে, চাকরি পাবে, টাকা মারা গেলে মানে চাকরি পাবে। আচ্ছা আর যাদের ওই যারা মারা যায় না তাদেরকে এমনি একটা টাকা দেওয়া হয়। আচ্ছা, তোমাদের তো ছোট রাক্ষসখালী এটা, তো ছোট রাক্ষসখালীতে দেখছিলাম যোগাযোগ ব্যবস্থা তো বিশাল অনুন্নত। রাত্রিবেলা যদি কারোর মানে অসুখ হয়, খেয়া পারাবারের ব্যাপার ওগুলো। খেয়া তখন কিরকম নেয়? খেয়া পারাবার এখানে রাত 10টা পর্যন্ত এমনি চলে। এমনি চলে, কিন্তু এমার্জেন্সি বেসিস বা 10টার পরে যদি হয়? এমার্জেন্সিতে এবারে
কখনো 50 টাকা নেয়, কখনো 100 টাকা নেয় যখন তাও তো ভালো। হ্যাঁ। যেমন জি প্লট থেকে এই পাথর জি প্রতিমা প্লটে- আসতে হ্যাঁ প্রায় জি প্লট 2,500 থেকে টাকা মতো নেয়, 2,500 ওরা টাকা, বলছিল। 2,500 টাকা বেশি পড়বে ওটা তোমার জি প্লট থেকে যদি হয়। অনেকটা রাস্তা। হ্যাঁ, বনশ্যামনগর থেকে হলে ওরা 700-800 টাকা নেয়, 800 টাকায় পার করে দেয়, 800 টাকা নেয়। আচ্ছা আচ্ছা তারপরে কে প্লট আছে ওগুলো সব মানে আমাদের থেকে আরো খতরনাক ওগুলো, আচ্ছা আচ্ছা ওদের যোগাযোগ ব্যবস্থা আরো অনুন্নত। আচ্ছা ঠিক আছে, সামনে এগোই। এদিকে বাড়ি আছে নাকি? হ্যাঁ, বাড়ি আছে। আচ্ছা তাহলে সামনে এগোই। অল্প বাড়ি আছে, এই ভেতর দিয়ে গেলে অনেক বাড়ি পাবে। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ, যে কাহিনী শুনলাম কুমির ধরার, আমাদের তো শুনেই ভয় লাগছে। উপাসে দাঁড়িয়েছিলাম একা একা ওইদিকে নৌকা আসার অপেক্ষায়, পরে শুনলাম ওখানে নাকি কুমির আসে। আর যদি কুমির চলে আসতো তাহলে কি অবস্থা হতো মানে ভাবছি এখন ভয় লাগছে। তবে ওপাশে যখন ছিলাম তখন এটা মাথাতেই আসেনি। আর এখানকার মানুষ এই সমস্ত ঝক্কি চিন্তা ভাবনা মাথায় নিয়েই সাবলীলভাবে কাজ করে যায়। আমরা একটু সামনে এগোই। আচ্ছা, এই পুরো পাড় দিয়ে হাঁটতে হাঁটতে বাদিকে এরকম কিছু ভেড়ি পড়ছে, এখানে মাছ চাষ করা হয়। তবে ভেড়ি জল এখন নেই, ভেড়িতে হয়তো জল সেচ করা হয়েছে, নতুন মাছ দেবে। কিন্তু ভেতরের ওই অংশটা কি, মানে ওই অংশটা বেশি গর্ত কেন, এটা আমি জানি না। এখানে কোনো মানুষ নেই, আমি জিজ্ঞাসাও করতে পারছি না। যদি আপনারা এর কারণটা জেনে থাকেন বা এই মাছ চাষ সম্পর্কে যদি কেউ জানেন যে পুরো ভেড়ির ভেতরে এরকম গর্ত করা হয় কেন, তাহলে অবশ্যই জানাবেন। মোটামুটি যদি এইটা পুকুর ভেবে কেউ স্নান করতে যায় আর যদি সাঁতার না জানে, মোটামুটি যদি গলা পর্যন্ত জলও হয় ওইখানে গিয়ে ডুবে যাবে, এরকম অবস্থা। আমরা একটু সামনের দিকে এগোই। একদিকে পুরো লবণাম্বু উদ্ভিদ, আর একদিকে আমরা যাচ্ছি মাঝখান থেকে হেঁটে। প্রথম ভেড়িটায় দেখলাম গর্ত ছোট একটুখানি, আর এই ভেড়িটায় মাঝখানে হচ্ছে আরও বেশি গর্ত, মানে আয়তাকার একটা অংশ করা হয়েছে গর্ত আকারে, আর তার ভেতরেও একটা গোল গর্ত। আর এর পরের ভেড়িটায় জল রয়েছে, আর এখানে বিভিন্ন মেশিন রয়েছে, যেই মেশিনগুলো দিয়ে পাড় বাঁধানোর কাজ করা হয়। তো আমরা দিকে হেঁটেই যাচ্ছি, বাড়ি আর দেখতে পাচ্ছি না। নাম ছোট রাক্ষসখালী, যদি জঙ্গল থেকে রাক্ষস বেরিয়ে পড়ে এটা মজা, তবুও সামনের দিকে যাই। প্রকৃতি খুবই সুন্দর, আর মাটির রাস্তায় দিকে বর্ষাকালে যাতায়াতের কী অসুবিধা এবং দুর্গম অবস্থা হয়। অনেকটা হাঁটার পর একটা বাড়ি চোখে পড়লো। তো বাড়িটা আমি দেখাচ্ছি, খেজুর গাছের পাশে। বাড়িটা সত্যি করুণ অবস্থা। সামনে এরকম গরু বাছুর রাখা রয়েছে, আর এইরকমভাবে হেঁটে যেতে হচ্ছে। এই পাশে তো পুরো পেরি কাদা, আর যাব কি করে সেটাই ভাবছি। যাওয়া যাবে না তো, সামনে পুরো পেরি কাদা। আর বাড়িটার অবস্থা এরকম, একদম নিচু, নিচের অংশগুলো পুরো ভেঙে গেছে। পেরি কাদার উপর দিয়ে তাও হেঁটে হেঁটে গেছে, যে পায়ের ছাপ। ওই দিক থেকেও যাওয়া যাবে কিনা বলতে পারছি না, করুণ অবস্থা বাড়িটার। আর এইখানে এই পাশটায় মনে হয় গোয়াল ঘর হতে পারে, আর সামনের দিকটায় ওই দিক দিয়ে মানুষ থাকার জায়গা। আমি দেখাচ্ছি ওই দিক দিয়ে গিয়ে, যদি এদিক দিয়ে যাওয়া যায় আমি দেখাচ্ছি। বাহ, এদিক দিয়েও অবস্থা খুবই খারাপ যাওয়ার। আমরা যেদিকে যাচ্ছি ওইদিকে হচ্ছে বাজনা বাজছে, মনসা পুজো, তাই ওই মাইক বক্স এগুলো চালিয়েছে। আর এইদিকে এত ফাঁকা জায়গা, অনেক দূর দূর থেকেও আওয়াজ সুন্দরভাবে শোনা যায়। এরকমভাবে পাড় বাঁধানো রয়েছে এইদিকে, এর উপর দিয়ে যাতায়াত হয়। বড় জোর সাইকেল নিয়ে আসতে পারে, তাও হেঁটে হেঁটে, এই অঞ্চলের মানুষগুলো। আর কিছু এদিক দিয়ে নিয়ে আসতে পারে না। তো এইরকম অবস্থা এদিকে। এইখানে 3টে নদীর মিলনস্থল। এটা কার্জনকিক নদী, আর এই দুটো কী নদী আমি জানি না, নাম জানি না। একটা হচ্ছে আমরা আসলাম ওই দিক থেকে পাথর প্রতিমা, এটা ছোট রাক্ষসখালী, আর ওইদিকে বনশ্যামনগর। এই 3টে দ্বীপের মাঝখানে দিয়ে 3টে নদী চলে গেছে। তো এরকমভাবে হাঁটছি, শুধু হাঁটছি। সামনে কিছু বাড়িঘর রয়েছে, আর এইখানে নৌকা দাঁড় করানো রয়েছে, যেই নৌকায় বা ট্রলারে করে মাছ ধরতে যায়। এই বড় বড় নৌকাগুলোকে ট্রলার বলে নানারা। এরকম সরু, মোটামুটি কত ফুট হবে, 1.5 ফুট চওড়া রাস্তা, তার উপর দিয়েই যাতায়াত এরকমভাবে হেঁটে হেঁটে। এপাশে গরু ছাগল
ওদিকে মুরগি, হাঁস সবই রয়েছে সুন্দরবনের এলাকায়। এই যে হচ্ছে আরেকটা বাড়ি, আর এপাশে নিচ থেকে দেখলে দৃশ্যটা এরকম। একটা ঠাকুমা বসে আছে। ভালো আছেন? আপনাদের গ্রাম ঘুরতে আসলাম ঠাকুমা, বসবো? আচ্ছা, সাপ টাপ নেই তো এখানে? না, কেমন আছেন বলেন? ভালো আছি। ভালো আছেন? আপনাদের এই গ্রামটাই ঘুরতে আসলাম। ওটা কি মাছ ধরে আনছে? হ্যাঁ হ্যাঁ, কে এটা? আমার ছেলে। আচ্ছা আচ্ছা, এই মাছ ধরতে গেছিল? হ্যাঁ। সারা রাত ছিল নাকি এখন না, গেছিল? না, না, এই সকালে গেছিল। সকালে গেছিল? হ্যাঁ, সকালে তাও কটায় বেরিয়েছে? 8টার দিকে বেরিয়েছে। 8টা, তাহলে এই 3.5-4 ঘন্টা পরে আসছে মাছ ধরে। এই মাছগুলো বিক্রি করবেন না সব খাওয়া হবে? না না, বিক্রি করবে। বিক্রি করবে? হ্যাঁ, এখানে কোন বাজারে বিক্রি করেন? না, ওই যে বাজারে বিক্রি না হয়নি, ওই আড়ত আছে, আড়তি দিয়ে। আড়তে? ওই যে ওই ছোট্ট যে ভাইটা ওই মাছ নিয়ে আসছে, ওইটুকুই মাছ না আরো আছে? না, আরো আছে, সেটা করছে। আচ্ছা, ও কত? আচ্ছা, ওখানে খাঁচ কাটা রয়েছে, ওর জন্য ভালো করে উঠতে পারছো? না না, খাঁচ কাটা নেই। আচ্ছা আচ্ছা, কি কি মাছ ধরলে দেখি? দেখি কি কি মাছ ধরলে। এই ভোলা, আমেদি। খোলা যাবে না? হ্যাঁ, এখানে একটু রাখেন দেখি। এগুলো কি বড়শি দিয়ে না জাল দিয়ে? জাল দিয়ে। আচ্ছা আচ্ছা, এই ভোলা, এটা ভোলা মাছ? এই আমেদি। আমুদি? এত বড় আমুদি মাছ? হ্যাঁ, আচ্ছা, এই আমুদি মাছটা এর একটুখানি থেকে তোলেন। বড় বড় আছে, এটা তো ছোট। তো অনেক বড় বড় আমুদি মাছ। এর থেকে বড় বড় আছে। ভোলাগুলো মানে কম টাকায় বিক্রি হবে, আমুদিগুলো ভালো টাকায় বিক্রি হতে পারে। হ্যাঁ আচ্ছা, এই যে এই প্লাস্টিকের মাছ আর ওই দাদা নিয়ে আসছে ওই মাছ, হ্যাঁ। এই কটা মাছ হলো আজকে? তো এই কটা মাছ বিক্রি করে কত টাকা পাওয়া যাবে তাও? ঘরে খাওয়ার জন্য ওইটা বিক্রি করবেন না? আচ্ছা, ওখানে কি কি মাছ আছে? ওই সেই চাকলি বাচ্চা, চাকলের বাচ্চা? এইসব ভোলার আচ্ছা বাচ্চা আচ্ছা 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 আচ্ছা, এটা কি মাছ? চাকলি মাছ। চাকলে মাছের বাচ্চা। আচ্ছা, এটা কি এমনি খেপলা জাল দিয়ে ধরলেন? অল্প একটুখানি জাল, খাওয়ার মাছ ধরার জন্য। আচ্ছা আচ্ছা, আপনি আপনি এমনি কি মাছ ধরেন? হ্যাঁ হ্যাঁ, মাছ ধরেন মানে ওই রাত্রেবেলা যারা থেকে থেকে মাছ ধরে নৌকায়, সেটাও করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাও মাছ। আচ্ছা, তা মোটামুটি মাছ কিরকম হয় নদীতে? মোটামুটি মাছ তো নাই, তো মাছ হয়নি। নেই না এখন? আর কি কি মাছ থাকে এদিকে? ওই আমেদি মাছ, আমুদি, ভোলা, লোটে, হ্যাঁ। এই তিনটাই বেশি থাকে। আর এমনি চরগোদা, সোনাবগো এইসব মাছ থাকে না? হ্যাঁ, ওগুলাও থাকে, আচ্ছা আচ্ছা কম থাকে। আচ্ছা, আর এই পেছনেরটা কি আপনাদের বাড়ি? হ্যাঁ। আর এখানে লেখা আছে ম্যানগ্রোভ বৃক্ষরোপণ ও সংরক্ষণ। আচ্ছা, মানে এই এরিয়াটা হচ্ছে বন দপ্তরের, আর এর পেছনের এরিয়াটা বাড়ি, পার্সোনাল বাড়ি, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইসব চারা ফারা লাগানো হয় না এইসব দিকে? চারা বলতে এই চারাগুলো? হ্যাঁ, এগুলো লাগানো হয়েছে। এই লাগানো হয়েছে, ওর জন্য এই বোর্ডটা দিয়ে রেখেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাতে পার না ক্ষয়ে যায়। আচ্ছা, এদিকে কুমির টুমির আছে নাকি? হ্যাঁ, কুমির আছে আমাদের এখানে। ওই যে মাছ, ওই একজনকে কুমিরে ধরেছিল, ওর সাথে কথা হলো, তাপস দাস মনে হয় ওর নাম। তাপস দাস, ঠিক। হ্যাঁ হ্যাঁ, ওর পায়ে কামড়েছিল তো হ্যাঁ। কুমিরে, ওর সাথে কথা হলো, দেখছিলাম। আর এই বোটগুলো কি ওই সুন্দরবন ট্যুরে যায় নাকি শুধু মাছ ধরা? না না, এগুলো হচ্ছে একটা ব্যবসা, ধান ফান ধান নিয়ে যায়। রায়দিঘি ধান নিয়ে যায়। আচ্ছা, মানে পুরোপুরি নৌকার ওপর নির্ভরশীল সমস্ত গ্রাম, তাই তো? তো এই দাদাদের বাড়ি দেখাচ্ছি। এগুলি চীনা হাঁস নাকি? চীনা হাঁস, আচ্ছা আচ্ছা। আগের বছর এসেছিল না টুপি পরা একজন? আচ্ছা, এটা এটা আপনাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। বাড়ির তো অবস্থা খুবই খারাপ, ভেঙে চুরে গেছে সব। ঝড় আর এত বৃষ্টি হলে ভেঙে যাবে না? তো পুরো ফেটে গেছে চারিদিক। জল মানে জোয়ারের জল বাড়লে বা ঝড় ঠড় হলে, ঘূর্ণিঝড় হলে এদিকে জল আসে, চলে আসে। এইসব জায়গায় যে এটা সলিং করা হয়েছে, দুবার ভেঙে গেছিল, তারপরে সলিং হয়েছে। দুবার হ্যাঁ, ভেঙে যাওয়ার পর হয়েছে? হ্যাঁ, তারপরে ওই সলিং এর পরে ভাঙেনি আর এখনো। ওদিকে মাটি আছে, ওইদিকে ভেঙে যায় মাঝে মাঝে। আচ্ছা, এই যে এই মাটিগুলো দেয়, ওগুলো কি নদীরই মাটি নাকি? না না, না না, এগুলো আমাদের এই ভিতরের মাটি। ভিতরের মাটি? নদীর মাটি হয়ে তো নুনা না, ওটা খুয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ। আর উপরে অ্যাসবেস্টস দেওয়া, টিন দেওয়া না, যাতে হাওয়ায় উড়ে যায় টিন, তাই তো? হ্যাঁ। হালকা, ওই কারণে।
এগাও হাওয়ায় উড়ে উড়ে যায়। এগুলাও ঝড়ে ভেঙে গেছিল, আবার পুনরায় নিয়ে এসে এটাও হাওয়ায় উড়ে যায় হ্যাঁ এরকম অবস্থা? প্রচুর ঝড়। আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে আমি এইখানটা দেখাচ্ছি। আচ্ছা, এই মুরগি এগুলো হ্যাঁ, মশারির মতো কেন মুরগি? ও চারদিকে ছুটবে ওই জন্য ধান ফান আছে খেয়ে যায়, ওই জন্য বিশাল বড় বড় মুরগি। কি প্রজাতির মুরগি এগুলো? এমনি কয়রা। আচ্ছা আচ্ছা, 5টা মুরগি রয়েছে, মানে পশুপালন করা হয় নাকি? পশুপালন কি মানুষ বাস করি, মুরগি হাঁস গরু ছাগল সব রাখতে হয়। আচ্ছা আচ্ছা, আপনাদের এই দ্বীপ থেকে তো বাইরে সবচেয়ে কাছে যাওয়া যায় মনে হয় পাথর প্রতিমায়। হ্যাঁ হ্যাঁ, আর যোগাযোগের মাধ্যম পাথরপতি। শুধুমাত্র নৌকো। হ্যাঁ, রাত বিরেতে নৌকো পাওয়া যায়? কোনো অসুবিধা হলে নৌকা পাওয়া যায়। কোনো অসুবিধা হলে পাওয়া যায়, এটা বেশ ভালো। আচ্ছা, তোমাদের জায়গাটার নাম তো রাক্ষসখালী। রাক্ষসখালী নাম হয়েছে কেন? সে কথা বলতে হবে। রাক্ষস টাক্ষস ছিল নাকি কখনো? না না, ওইরকম কিছু নয়, যদিও আমরা তো জানি না, আমাদের জন্মের আগে থেকেই শুনছি রাক্ষসখালী। রাক্ষসখালী, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নাও রান্না রান্না করো। আসছি ঠাকুমা। চীনা হাঁস চড়ে বেড়াচ্ছে সুন্দরবনের ছোট রাক্ষসখালী রামপুরি। এটা মনে হয় গোয়াল ঘর নাকি? আচ্ছা, গোয়াল ঘর ছোট, আর এটা হচ্ছে থাকার ঘর দুটো। আসছি। তো এই বাড়ির একটা ভাই খুব সুন্দর ছবি আঁকে, ওর মার কাছে ছবি ধরিয়ে চলে গেছে, লজ্জা পাচ্ছে। দেখি কি সুন্দর ছবি। ও কি এখন এখানে থাকে না, তাই তো? কলকাতায় থাকে। আচ্ছা আচ্ছা, আমি দেখানোর চেষ্টা করছি এখানে। বাহ, এগুলো স্কেচ আঁকা, দারুণ ছবি এঁকেছে তো। খুব সুন্দর ছবি এঁকেছে। ওর নাম কি? অরূপ দাস। আচ্ছা, ও কি আর্ট কলেজে পড়ে নাকি? না তো এখন কলেজ পায়নি। কলেজ পায়নি? ও রবীন্দ্র ভারতীতে যেতে পারে, রবীন্দ্র ভারতী আর্ট সেকশনটা খুব ভালো। পরীক্ষা দিয়েছিল, এবার কি উচ্চ মাধ্যমিক দিয়েছে? উচ্চ মাধ্যমিক দিয়ে তো শেখানো হচ্ছে। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর শিখছে, তার আগে শিখেনি, কিন্তু ওর হাত থেকে শিখেনি, শেখেনি কোনোদিন, কিন্তু ওর আঁকার হাত খুব সুন্দর। এই তো তার দাদুর ছবি আঁকছে। লিয়া দেখি দেখি, নিয়ে আসো। দাদুর ছবি। আরে তোমার ছবি তুলছি না, তুমি নিয়ে আসো, ভয় পেও না। ও শুধু লজ্জা পাচ্ছে। আচ্ছা, ভালো পোর্ট্রেট, মানে ম্যান ফিগারগুলো দারুণ আঁকছে। এগুলো সে মানে ক্লাসের গুলো। আচ্ছা, ক্লাসে। আর যেগুলো বাহ, এগুলো তো দারুণ। গ্রামীণ পরিবেশ, দারুণ সুন্দর ছবি এঁকেছে। ও শেডই করছো এখন নাকি? মাওবাদী হয়ে গেছে এখন, মুখে এইসব পেয়েছি। এটা কি তোমার দাদুর ছবি? দাদু বেঁচে আছে? হ্যাঁ। আচ্ছা, দাদু কত খুশি হয়েছে ছবি দেখে? দাদু কোথায়? আমাদের আরেকটা ঘর আছে। আচ্ছা, দারুণ সুন্দর এঁকেছে তো। এগুলো তো অসাধারণ ছবি। শুধু কি স্কেচ করছো না অয়েল প্যাস্টেলও করো, বা ওয়াটার কালার? ওয়াটার কালার করছি এখন, ওয়াটার কালার করছো। এগুলো আগের ছবি, খুব সুন্দর। আস্তে আস্তে উল্টাতে হবে। এগুলো মনে হয় তোমাদের এই সামনেরটা? না না, ও যেখানে সেখানে মানে এই রাক্ষসখালীর মধ্যে। রাক্ষসখালীর মধ্যেই গ্রামের তোমাদের গ্রামের মধ্যে ছবি আঁকার খুব অনেক সুন্দর কন্টেন্ট আছে। বাহ, সব দেখতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। অনেক অনেক আমাদের অনেক ছবি আছে। 1 বছর আগে তো ছবি নিয়ে এত সুন্দর আগে, এটাই বন্ধ করে দেন। বাহ, এটা দারুণ, প্রত্যেকটা শেড ভালো। এই তালটা গায়রা বই। এটা কার ছবি? এটা দেখে মানে এঁকেছে, দেখে একা? আচ্ছা আচ্ছা, এটা তার জেঠিমা আলতা পরেছে, ওই আলতা সিঁদুর কৌটো। আচ্ছা আচ্ছা, জেঠিমার ছবি। এটা মানে কমপ্লিট হয়নি নাকি শেড দিয়ে? আচ্ছা, বন্ধ করলাম, খুব ভালো। আর এটা তোমার হচ্ছে দাদুর ছবি, দাদুকে গিফট করবে? আচ্ছা আচ্ছা, তো দাদুর নাম লিখতে হবে তো নিচে? নাম লিখে তারপরে গিফট করবে, খুব ভালো। তুমি আর্ট কলেজে চান্স পাওনি, আশা করি পেয়ে যাবে আর্ট কলেজে চান্স, তোমার যে হাতের কাজ বা আঁকা। এবং রবীন্দ্র ভারতীতে একবার ট্রাই করতে পারো, ওখানে পেলে খুব ভালো হয়। তো খুব সুন্দর হাতের কাজ ওই ভাইয়ের। তো এইচএস দেওয়ার পর ও আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, এন্ট্রান্সও দিয়েছে। এবার এখনও পর্যন্ত চান্স পায়নি, তবে হাতের কাজ যা সুন্দর, অবশ্যই চান্স পাবে। এখন জোয়ার আসছে,
এই জোয়ার আসার কারণে জলের স্রোতটা বাড়ছে এদিকে। জলের স্রোত কিন্তু প্রচুর এদিকে রয়েছে শুধুমাত্র জোয়ার আসার কারণে। তা আমরা পার ধরে এগিয়ে এই বাড়িটা পেলাম। আর একটু এগিয়ে দেখি কি অবস্থা পুরো ছোট রাক্ষসখালীর। কাকু কি বাড়ি যাচ্ছেন নাকি? হ্যাঁ, থাকেন কোথায়? থাকি সাগরে। সাগরে কি করেন? সাগরে কাজ করি। কিসের কাজ? রুটির কারখানা। রুটির কারখানা, মানে পাউরুটির কারখানা? হ্যাঁ। আর বাড়ি হচ্ছে ছোট রাক্ষসখালীতে? বাড়ি ছোট আকাশ। কতদিন পর পর তাও বাড়ি আসেন? ওই 2 মাস 2.5 মাস। এসে কতদিন থাকেন? ওই থাকি, ধান কাটা আসি 4-5 ও এখন তো ধানের সময়, ধান কাটাও হয়ে গেছে এই জমিগুলোতে, হ্যাঁ। ওর জন্য এসছেন নাকি? হ্যাঁ। ধানও কাটবেন? হ্যাঁ, আমি বাড়িতে, এই তো আমার বেটা আসছে। আচ্ছা, আপনাদের এদিকে এই পেট্রোল ডিজেলের দাম কিরকম? এবার আমি ওইসব জানি না তো। গাড়ি ঠাড়ি নেই? না, আমার ওই গাড়ি টাড়ি কোনো। আচ্ছা আচ্ছা, এইগুলো পুরোপুরি মাছ চাষের ভেড়ি? এরকম মাছ। আর এগুলো মানে পান কৌড়ি বসে আছে এরকম। সাইকেল নিয়ে আসছে, সাইকেলে যাবেন নাকি? না, আমার সাইকেল আসেনি তো, আমি বেটাকে কাই এখানে ঘাটে আসে, সে কোন ঘাটে গেছে। ও আচ্ছা আচ্ছা, এই ঘাটে আসতে বলেছিলেন, কোন ঘাটে গেছে? চলে গেছে সে ঘাট পালিয়েছে, আমি সে ঘাটে সকালে যাই। আচ্ছা আচ্ছা, ওই জন্য সে ঘাটে চলে গেছে। ঠিক আছে কাকু, হাসছেন তাহলে। আমরাও এগোই সামনের দিকে। তো মাঝখান থেকে সরু রাস্তা, পায়ে হাঁটা মাটির পথ, একদিকে জল ভেড়ি আর একদিকে হচ্ছে ধান কাটা হয়ে গেছে। আর এইখানে নেট দেওয়া হয়েছে কারণ এপাশ থেকে যাতে জাল না ফেলে রাত্রিবেলা মাছ চুরি করতে পারে। তো মাছ চাষটা হচ্ছে এখানে প্রধান কাজ এদিকে। আর চাষের মধ্যে শুধুমাত্র ধান হয়, আর সবজি ফল ফলাদি তেমন একটা কিছু হয় না এদিকে। তো আমরা যাচ্ছি যেই দিকে, সেই দিকে কয়েকটা বাড়ি রয়েছে, পুরোপুরি কুড়েঘর ধরনের বাড়িগুলো। ওপরে এই খড় বা বিচুলি দিয়ে ছাওয়া রয়েছে, আর চারিপাশ সম্পূর্ণ এইরকম কাদা মাটির প্রলেপ লাগানো। প্রত্যেক বাড়িতেই গরু বাছুর রয়েছে। এইরকম জবা ফুল, এরকম বাড়িঘর। কাকিমা ভালো আছেন? ও, আপনাদের বাড়িঘর দেখতে আসলাম। এগুলো সব কি বিচুলি দিয়ে চারিপাশে? এটা কি গরু ছাগলের ঘর? হ্যাঁ, তাহলে গরু কোথায় থাকে? আর এখানে কি থাকে? মানুষ থাকে? আর এই ঘর? এই ঘরেও মানুষ থাকে বলতে আমার মেয়ের একটা অসুখ খুবই বাড়াবাড়ি হয়েছিল। আচ্ছা আচ্ছা, কি হয়েছিল? মানে একটা বাত জাতীয় অসুখ, আজ 2 বছর 3 লাখ 4 লাখ টাকার মতো খরচ হয়েছে আমার মেয়েটার পিছনে আর কি। কি অসুখ হয়েছিল? বাত। আচ্ছা আচ্ছা, কত বড় সে? 21 বছর মেয়ে, কলেজে 3rd ইয়ার কমপ্লিট হয়ে গেছে আমার মেয়েটার। আচ্ছা আচ্ছা, বাড়িতে বলতে অসুখ বেসুখ হয়ে যায় না, মেয়েটার জন্য আমরা আর ঘর করতে পারছি না। আচ্ছা আচ্ছা, কাকু কি করেন? কাকু এই যে বর্ধমানে হয়েছে রান্না বান্না পূজারির কাজ করে। বর্ধমানে হচ্ছে ব্রাহ্মণ রান্না করে, তাই তো? রান্নার কাজ করে। বাড়ি আসে তাও কতদিন পর পর? ওই 2 মাস 3 মাস, কখনো 4 মাসও হয়ে যায়। বাড়িতে থাকেন আপনি, হ্যাঁ, ওই বোন আর এই ঠাকুমা? আমার শাশুড়ি। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই পুকুরেই স্নান হয় নাকি? আপনাদের ঘরটা দেখছি, একটু দেখাচ্ছি। অন্য ঘর তাও দেখছিলাম যে এই দেওয়ালগুলো মাটির রয়েছে। আগে একটা বাড়িতে গেছিলাম, এটা দেওয়ালও পুরো খড়ের। হ্যাঁ, ভিতরে ঢুকে যাও না হলে ভাই। ঢুকবো? হ্যাঁ, জুতো পরে এই যে যাও, ভিতরে গেলে কোনো সমস্যা নেই। এই হচ্ছে ঘর, আর এইরকম এপাশ থেকে পুরোপুরি খড়। এদিকে নেট দেওয়া হয়েছে কি এমনি খড়গুলো সব লকড়ি যদি কোনো। ও আচ্ছা আচ্ছা, তাহলে নেটটাই নিচ দিয়ে দেবেন। এই যে নেটটা একদম নিচে মাটির সঙ্গে লাগিয়ে দেবেন, যদি সাপ থেকে বাঁচতে হয়, কারণ ওরা তো নিচ দিয়ে বেশি আসে। কি অবস্থা আমার মেয়ের প্রচুর, মেয়ে। এটা হচ্ছে ঠাকুর ঘর। কি কি ঠাকুরের মূর্তি রয়েছে? ছোট গণেশ, কৃষ্ণ ঠাকুর, শিব ঠাকুর, মা লক্ষ্মী, এগুলো ছোট্ট এইটুকু ঠাকুর ঘর। আর উপরেও খড়, চারিপাশে খড়, আর এরকম কয়েকটা, 1টা 2টো খুঁটি রয়েছে এদিকে। আচ্ছা আচ্ছা, তো ওই দাদু কি মারা গেছে নাকি? হ্যাঁ, আমার শ্বশুর মারা যাইছে আজ 7 বছর আগে। 7 বছর আগে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের সংসার চলে এইভাবে? মেয়ের অসুখটা হয়ে যেতে একটু সমস্যায় পড়ে গেছে। এখন কেমন আছে? এখন ভালো আছে, কোনো সমস্যা নেই আমার মেয়ে। এখন ভালো আছে? ডাক্তার দেখিয়েছেন? কোথায় কোথায় দেখিয়েছেন? সুপার মেডিকেলেতে দেখেছি, কলেজে তোমার
সুপার মেডিকেলে দেখাইছে কলকাতায়, পিজিতে দেখানো হয়েছে, ধুববাজারে দেখাইছে, বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে। দেখাতে এখন মোটামুটি কাপ দিবে। আশিস মন্ডলকে দেখাইতে মনে এখন মেয়ে এখন সুস্থ, এখন সুস্থ আছে। তো কাকু মোটামুটি বাড়ি তো 3 মাস পর পর আসে। হ্যাঁ 3 মাস 2 মাস। তো আপনাদের আপনি কোনো কাজ করেন নাকি? আমি হচ্ছে বাড়িতে, আমার বাড়িতে কখনো খরাটি চাষ 2 বিঘা 1.5 বিঘা 1 বিঘা করে এরকম চাষ হয়। খরাটি বলতে বলতে এই যে যে বর্ষাটি ধানটা উঠে গেল এরপরে আবার খরাটি চাষ আমাদের হয়। ধান? হ্যাঁ ওটাও ধান? হ্যাঁ। ও বর্ষার সময় বর্ষাতি ধান আর খরার সময় খরাটি ধান। আচ্ছা এই চাষগুলো আপনি করেন? আমি করি, আমার স্বামীও আমার সাথে লাগে। আচ্ছা আচ্ছা 1.5 বিঘা 2 বিঘা জমিতে বীজ ধান রোয়া তো চারটিখানি ব্যাপার না? না আমার হয় ধরো আমরা তো আপনাদের নিজের জমি? হ্যাঁ আমাদের নিজের জমি। আচ্ছা আচ্ছা। আমি এই যে তোলা ফেলা বা এই যে ধান ওখানে ছেকে এই যে রেখে দিইলি। আচ্ছা ওই যে ধান রেখে দিয়েছেন থেকে তোলা ফেলবেন তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সেই বোন কোথায় গেছে? আমার সেই ননদের বাড়িতে গেছে, ডাকলে এখন চলে আসবে। আচ্ছা আচ্ছা। ও এখন পড়াশোনা করে? হ্যাঁ কলেজে বলতে যখন একদমই তো ভীষণ সজ্জা হয়ে গেছিল, বাড়িতে একদমই কান কাট পড়ে গেছিল আমার মেয়ের জন্য আর কি। আচ্ছা আচ্ছা কান্নাকাটি পড়ে গেছিল? হ্যাঁ মানে পিজিতে যখন ওকে নিয়ে যেতে হতো এরকম কোল পাঞ্জা করে নিয়ে যেতে হতো। তাও কতদিন আগের কথা এটা? এটা আজকের মনে হয় 1 বছর আগের কথা। 1 বছর আগের এই অবস্থা হয়ে গেছিল? হ্যাঁ মানে বিভিন্ন মানে 1.5 লাখ মানে 2 লাখ 2.5 লাখ টাকার কোনো ব্যাপার নেই, এরকম খরচা হয়ে গেছে। হ্যাঁ যার জন্য এই যে আমাদের বালি যে স্টোন তুলে পড়ে গেছে। হ্যাঁ তাই তো দেখছি খোয়া পাথর এগুলো রয়েছে, এগুলো তোলা হয়েছিল বাড়ি করার জন্য। হ্যাঁ হ্যাঁ। আর হলো না করা? না মেয়ের এরকম হলে আর এক ছেলে এক মেয়ে। ছেলে কি করে? ছেলে হচ্ছে একজন আমার ঘর আছে নামখানা, বলতে আমার হচ্ছে ধরম ভাই বলে তাদের বাড়িতে গেছে। আর না ছেলে হচ্ছে এর বয়স 19 বছর আর মেয়ের বয়স 21 বছর, 2 বছরের পার্থক্য। ঠিকই আছে অসুবিধা নেই। ছেলে পড়াশোনা করে তো? হ্যাঁ ছেলে মাধ্যমিক দিয়েছে, মেয়ে বিএ পাস করছে। ছেলে মাধ্যমিক দিয়েছে না উচ্চ মাধ্যমিক? না মাধ্যমিক দিয়েছে। আচ্ছা তাহলে মাঝখানে মনে হয় গ্যাপ হয়ে গেছিল। গ্যাপ বলতে ওই মেয়ে এরকম অসুখ বলে বাবা আর পাচ্ছে না বলে আর তোকে আর পড়াতে পারবো না। কিন্তু এখন তো পড়াশোনা করতে গেলে পয়সা লাগে না? পয়সা লাগে বলতে কি হতো ভাই, হঠাৎ বলতে এই কলেজে একটা মেয়ে যখন পড়ে আজকের হয়তো 5,000 দরকার, কাল হয়তো 2,000 দরকার, কাল হয়তো 2,500 টাকা দরকার, মুহূর্তে কখন এরকম লেগে যায় তো বুঝা যায়। লাগে কিন্তু স্কুলে বইঠই এমনি সব না স্কুল থেকে তো করে, স্কুল থেকে দেয়। টিউশন করতে গেলে লাগে, আর খাতা পেন তো কিনতেই হয়, একটা দুটো খাতা দেয় স্কুল থেকে তো চলে না। এই হচ্ছে অবস্থা। আচ্ছা তো বোন কই? বোনকে দেখেন একটু দেখি এখন কেমন আছে ও? এত শরীর খারাপ ছিল বলছেন? এইরকম অবস্থা, পুরো মশারি টানানো রয়েছে, 1 2 3টে খাট, ওই পাশে ফাঁকা, পুরো ফাঁকা জায়গা, এরকম অবস্থা। শীতকাল তো চলে এসেছে, শীতকালে ঠান্ডা আসে না? না আমাদের এত কোনো ঠান্ডা লাগে না। আচ্ছা খড়ের ঘর গরম থাকে তাই? খড়ের ঘর গরম থাকে, কিন্তু এই যে মাঝখান থেকে ফাঁকা ফাঁকা রয়েছে ওই অঞ্চল থেকে লাগে তো লাগে। এখন আমার স্বামী একা, 4 জন ননদ বেগুলোকে বিয়ে হয়ে গেছে, একা। আচ্ছা আচ্ছা ইলেকট্রিসিটি এসছে মানে মিটারও রয়েছে ঘরে তাই তো? সব হ্যাঁ। আচ্ছা আচ্ছা বর্ষাকাল হলে একটু হয়ে যায়। বর্ষাকালে জল ডুবে যায়? না না জল ডুবে নি, একটু ভিজা পায় যাতায়াত করলে একটু শসিয়া একটু যায়। ও আচ্ছা আচ্ছা একটু নরম হয়ে যায়। তাহলে ভাইয়ের বাড়ি কোথায়? আমার বাড়ি বনগাঁতে। আবার বনগাঁতে কখন? কি করে হয়েছে চোখটা? চোখটা আগে অপারেশন করছে, কি অপারেশন? ও চোখে দেখতে পায়নি বলে অপারেশন। ছানি অপারেশন করেছিল? কোথা থেকে? দরামপুরে। না না তাই কুঞ্চি কলকাতায় কুঞ্চি কত। আচ্ছা এই ঠাকুমার কথা বলছেন? তারপরে ও ছানি অপারেশন করার পর কি হয়েছে? ওই যে অপারেশন করার পরে থাইলো রইতে হঠাৎ সকালবেলা ঘর বিছানো উঠে পড়ছে, যা উঠে পড়ে কটা আমার চোখে খালি জল বাড়ি যাচ্ছে, জল বাড়ি যারা কইতে কইতে ও চোখটা একবার ঠেলে বাড়ি যায়, একবারে পুতলা যে কালা এটা ও উঠে ঝুলে, মনিটা পুরো ঝুলে গেছিল পুরো বাড়ি। দেখো বাপরে বাপ। এই ধরে আসেন আস্তে আস্তে আসেন, চোখে পুরোপুরি দেখতে পান না এখন? আর একটা চোখ ওরকম হয়েছে, আরেকটা চোখ কি হয়েছে? এই যে বাবা কইস না আমার আসেন আমি হাত ধরছি, আসেন। কাই বুঝছো? হ্যাঁ এখানে বসেন, এখানে বসেন। আসেন একটু সরে আসেন। হ্যাঁ আমি হাত ধরছি, আসেন। পড়ে নাকি? না পড়বেন না, আর একটু সরে আসেন, পড়ে যাবেন। বলেন। এই চোখটা একটা ব্যথার মতন হয়েছিল আগে, একটা বরণের মতন না কিরকম গোটা কি হয়েছিল। তারপরে ঔষধ ওটিটা লিলিতে ওই যে কে ডাক্তার, ওটি ডাক্তার বুঝছে আর কি। ওটি আমার ছেলে লিয়ে গেল, গরিব সংসার প্রচুর তো,
আর ডাক্তার ছানি অপারেশন করার পরে এইটা অপারেশন করেনি, এইটা অপারেশন করতেল, আর এটাই এমনি ওষুধ দিছিল ছাড়তে। ও আচ্ছা, একটা অপারেশন করেছিল, এইটা আগে হয়েছিল অপারেশন। আচ্ছা, তারপরে এইটা আমার তো মনে হচ্ছে আপনার চোখের মধ্যে মনিটা নেই এদিকে। আচ্ছা, ও আচ্ছা, পুরো ফাঁকা, কিচ্ছু নেই ভেতরে না। আর এটাই রয়েছে মনি? হ্যাঁ, এটা রয়েছে, তাও দেখতে পান না, তাই তো? দেখতে পাইনি, পুরোপুরি দেখতে পান না? না, চোখের ভেতর থেকে আমারই ভয় লাগছে। টাকা পয়সা তো আর দেখিতে পারলিনি। একটা মেয়ে ছেলের পিছনে কম পয়সা যাটে বাবা, পড়ার খরচা। হ্যাঁ, সেটাই তো দেখছি। মেয়ে ছেলের পিছনে একটা কম, কত বিছানা একবার তো কান্দা কাটা পড়ে দিল ঘরে, দুবার বাইরে শুনলাম। বোন হয়তো লজ্জা আসছে না? হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। না না, থাক থাক থাক, দেখতে হবে না। সেই জন্য বাবা একটা ছেলে 5টা 6টা পেট পালতে ঘরে দিবে, পেটে দিবে না, সংসারে দিবে না, ওষুধে দিবে না, স্কুলে দিবে না, কাই দিবে ক? ওই জন্য ওষুধ ডাক্তাররা দেখে। তাও তো বাড়িতে থাকে না, বাইরে গিয়ে কাজ করে। বাড়িতে কাজ করলে কি হবে, ওখানে ফোন করলে দরকার পড়লো, এটি পাঠিয়ে দিলে, আবার ডাক্তার কাছে ছুটতে হলো। এখান থেকে মোটামুটি কতক্ষণ লাগে? কাকদ্বীপে যেতে 1 ঘন্টা। কাকদ্বীপে যেতে 1 ঘন্টা? না, আগু যখন বর্ধমানে থাকে, তাই তো? তাই বললেন তো। বর্ধমানকে যাইতে তো অনেক, মানে সকালে 12 হলে বিকালে 7 সেকেন্ডে পৌঁছায়। ওরে বাবা, মানে মোটামুটি আপনার 14-15 ঘন্টা লাগে এখান থেকে। ছেলেরও অসুখ বাবা, ছেলেরও অসুখ হচ্ছে সুদা, ওই হাঁটু কোমর, এই হাঁটু চলে চলতে পারেনি, তারপরে তার বিভিন্ন রকম কোমর, সেইতে খাটেটে কাজ করে। রোগ ব্যাধি আপনাদের এরকম অবস্থা করে দিয়েছে পুরো, তাই তো? এখনকার মানুষের রোগ ব্যাধিটাই বেশি, আর খাবার এমন হয়ে গেছে, রোগ ব্যাধি হচ্ছেই। হইলে কি আছে ভাই, আমরা কোনোদিন অভাব কোনোদিন জানি না। অভাব বলতে কি কথা কয়, অভাব যায়নি। এই রেশনটা দেওয়া হয়েছে বলে, মেয়েটার পিছনে কিছু খরচ হয়েছে বলে ওই জন্য একটু অভাব বলে। 1 বিঘা জমিন চাষ করি বাবু, ঘরে হাতে চাষ করি, সেটা আবার বন্ধক পড়ে আছে। আর এই রেশনটা দেওয়া হয়, ঘরের রেশনটা আইলাটা দেওয়া হয় বলে যা হোক কোনো রকম করে চলে যায়, জানো তো? মানে ধান ঘরকে আইসেনি। হ্যাঁ, এই যে ওই যে বাইরে কটা কাঁড়ি আছে, ওই কটা ধান, ওই যে পাশে যে 2 কাঠা না 3 কাঠা জায়গা, ওটাই চাষ করে ওই ধানটা ঘরকে আইসে। না না, 1 বিঘা জায়গা আছে ঘরে, বাদ বাকিটা বিক্রি করে দেন পুরো? বন্ধ হয়ে গেছে, জমিটা বন্ধ হয়ে গেছে। ও, জমি বন্ধ গেছে বলতে ওখানে যা চাষ হবে সব নিয়ে নেবে সব? হ্যাঁ হ্যাঁ, খড় ধান সব ছিল। বর্ষাতে নিয়ে আসবে, খরাতে চাষটা হয়, ওটা করলে আমার ঘরে পাবে। একবার নিয়ে আসবে, একবার দিয়ে দেবে? মানে জমি যদি বন্ধক থাকে, যদি বন্ধক থাকে, চাষ করবে কে? আমি ধরো আমার জমি তোমার কাছে বন্ধ গেছে তো, হ্যাঁ, তুমি চাষ করে এই ধানটা তুমি নিয়ে আসবো, তাতে আবার যে 15 চাষ হবে সেই ধানটা আমার নেবো। আচ্ছা, বন্ধক থাকলে মানে একবার সে চাষ করতে পারবে, একবার আপনি চাষ করতে পারবেন, তাই তো? এইটা হচ্ছে নিয়ম। মানে এই বর্ষার ভারী ধানটা পাওয়া যায়নি আর কি। আচ্ছা, এবার খরাটের এবার তাকে টাকা দিয়ে দিলে সে জমি দিয়ে ঘুরে দিবে, বুঝছো? এই হচ্ছে অবস্থা। হ্যাঁ বাবা, কোনো রাগ করবো না বাবা, আমি যে কই দিই। না না, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, সাবধানে থাকবেন। আসছি তাহলে। তো এক এক পরিবারের এক এক রকম দুঃখের গল্প। আর ওই বোনটা আসলো না, আসতে দেখার চেষ্টা করতাম, আসলো না বলতে ও লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। ও ক্যামেরা দেখে অন্য বাড়ি গিয়ে বসে রয়েছে, স্বাভাবিক, লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। তো আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে পুরো গ্রামটা আরও ঘুরবো। তো এখানে যাতায়াতের মধ্যে একটা ব্যবস্থা ভালো হয়েছে, যে রাস্তা দিয়ে এখন আমি হাঁটছি সেটা পাকা হয়ে গেছে। তো একটা দাদার কাছে শুনলাম এই বাড়ি পাকা হয়েছে, মানে এবার পুজোর আগে এই রাস্তাটা পাকা হয়েছে। ওই জন্যে এইখান থেকে পুরো রাক্ষসখালির, ছোটো রাক্ষসখালির যেখান থেকে আমি পার হলাম পাথর প্রতিমা, ওই দিক থেকে পুরো এই রাস্তাটা দিয়েই সোজা এক পার থেকে, মানে দ্বীপের একটা পার থেকে অন্য প্রান্তে চলে যাওয়া যাবে। ওই প্রান্তে আবার যদি ঘাট পার হই, নদী পার হই, তাহলে আমরা চলে যাব আবার বড় রাক্ষসখালিতে। আর যদি উল্টো দিক থেকে বা বাদিকে চলে যাই আমরা, তাহলে চলে যাব বনশ্যামনগরে। মানে এখান থেকে নৌকা পার হয়ে যাওয়া যায় এই দিকগুলোতে। তো যেই এই দ্বীপের ছোট্ট একটা দ্বীপ, এই দ্বীপের কাছাকাছি বাড়িগুলো বা কাছাকাছি মানুষগুলো যেটাই সুবিধা হয় সেই দ্বীপে চলে যায়। পাথর প্রতিমাও যেতে পারে, জিপ লটেও যেতে পারে, আবার বনশ্যামনগরও যাও। তবে মূল যে জিনিসটা, মূল যে কাজটা হয় শুধুমাত্র পাথর প্রতিমায় গেলে। আর পাথর প্রতিমার ওপাশে রয়েছে রামগঙ্গা ঘাট। রামগঙ্গায় হচ্ছে এদের সাব অফিস, মানে পঞ্চায়েতের সাব অফিসটা হচ্ছে রামগঙ্গায়। নদীর পাড়ে এরকম লঙ্কা চারা পুঁতে রেখেছে, নদী না, পুকুরের পাড়ে লঙ্কা চারা পুঁতে রেখেছে, মানে মাছ চাষও হবে, আবার এদিকে লঙ্কাও হবে। আর এরকম নেট দেওয়া, যাতে করে ক্ষতি না হয়, ওর জন্য নেটটা দেওয়া রয়েছে এদিকে।
আর এদিকের যেই পুকুর বা ভেড়িতে মাছ চাষ করা হয়েছে তার উপরে পুরোটা নেট, মানে পাখি ঠাকি সেই মাছ খেতে পারবে না, আর কেউ জাল দিয়েও ধরতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। হেঁটে হেঁটে অনেকটা চলে এসেছি আমরা। তো এখানে তাল গাছগুলো রয়েছে রাস্তার পাশে, দেখতে খুব সুন্দর লাগছে। আর ওপাশে মনে একটা দাদু সুতো দিয়ে কি করছে দেখে গিয়ে, বেড়াও বুনতে পারে আবার মাছও ধরতে পারে। আর এদিকে কিছু কিছু জায়গায় বাড়িগুলো তো এরকম, আবার দুই একটা পাকা বাড়িও রয়েছে। মানে ছোট রাক্ষসখালীর সব মানুষই যে একদম দরিদ্র সীমা নিচে বসবাস করে সেটা নয়, কিছু কিছু লোক আছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এখানে, ওই জন্য তাদের পাকা বাড়ি রয়েছে। আর দাদু ওখানে কি করছে দেখি, খুব সম্ভবত এইটা বেড়া দিতে পারে বা নেট দিয়ে ঘিরতে পারে। কি করছেন দাদু, নেট ঘিরছে নাকি? নেট ঘিরছে নাকি? ও, এগুলো কি লাগিয়েছেন? লঙ্কা গাছ। এই ভাইটা নিয়ে আসছে, বিশাল ভারী কিন্তু, তাও মোটামুটি 1 কুইন্টাল হবে। আমাদের এখানে লাভজনক চাষ, লঙ্কা লাভজনক চাষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে তো চাষবাস বলতে শুধুমাত্র ধানটাই হয়, আর তো বেশি কিছু হয় না? না, ধানটাই মেনলি, মেন ধান। তারপরে এই লঙ্কা, সবজির মধ্যে লঙ্কা, আর কিছু না। আর উচ্ছা, আলু সামান্য কম বেশি। আচ্ছা আচ্ছা, ওই জন্য লঙ্কা চাষটা করা হয়। তাও মোটামুটি কেজি কত বিক্রি হয়? কেজি এখানটায় কাঁচা লঙ্কা বেশি দাম হয় 40 টাকা। কত? 40। এত কম? হ্যাঁ। বাহ। তবু এখানে পাইকারিটা থাকে বলে আমাদের চাষটা করতে হয়, না পাইকারি না থাকলে কোনো চাষ করা যায় না। আচ্ছা আচ্ছা। ধানের পাইকারিটা। এটা কি আপনার বাড়ি? বাড়ি না, ও ফিশারি আছে না, ও ফিশারির জন্য ওই ঘর করা রয়েছে। আচ্ছা, কি কি মাছ চাষ করা হয়েছে এখানে? এরকম সব রকম। তাও কি কি? এই রুই কাতলা। রুই কাতলার বাচ্চা ছেড়ে দেওয়া হয়েছে। তো রুই কাতলার বাচ্চা ছাড়লে তো নাকি ওই শিঙি মাগুর এগুলো থাকে না, এগুলো রাখতে নেই? না, শিঙি মাগুর রাখা যায়। রাখা যায়? ভেটকি, বোয়াল এগুলো রাখা যাবে না, মানে সব খেয়ে নেবে তাই তো? আচ্ছা আচ্ছা, ওগুলো বড় মাছ হয় তাই? ঠিক আছে। তুমি স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? বিহারীলাল স্কুল। এখনো মনে হয় ওঠেনিও পিপিতে, তাই তো? বিহারীলাল স্কুল। আপনাদের এই গ্রামে স্কুল কত রয়েছে তাও? প্রাইমারি আছে 5টা। 5টা প্রাইমারি স্কুল রয়েছে ছোট রাক্ষসখালীতে? আর হাই স্কুল? একটা। আচ্ছা আচ্ছা। আপনাদের গ্রামটা তো বা এই দ্বীপটা তো বেশি বড় না, বলা যায় যে যেই সমস্ত দ্বীপে সুন্দরবনের মানুষ বসবাস করে তার মধ্যে ছোট দ্বীপ এটা, তাই তো? মানে সুন্দরবনের ছোট দ্বীপ নয় অ্যাকচুয়াল, ওরকমভাবে ছোট নয়, মানুষ বসবাস করে যেই সমস্ত দ্বীপের মধ্যে তার মধ্যে সবচেয়ে ছোট দ্বীপ হচ্ছে ছোট রাক্ষসখালী, তাই তো? তাও 5টা স্কুল রয়েছে, ভালো বেশ। 4000 জন জনসংখ্যা, তার মধ্যে 5টা স্কুল। ঠিক আছে দাদু, আসি। আপনারা কোথা থেকে? আমরা এসেছি বনগাঁ থেকে, আপনাদের গ্রামটা ঘুরতে। আসি। একদিকে কলা বাগান, আরেকদিকে পুরো ওই পুকুরের পাশে লঙ্কা গাছ। এই সুতো দিয়ে দাদু জাল ঠিক করে দিচ্ছে যাতে লঙ্কা গাছ ক্ষতিগ্রস্ত না হয়। অনেকটা পথ হাঁটছি, হাঁটতে হাঁটতে একটা জিনিস চোখে পড়লো। এই যে মূল রাস্তা থেকে একটা বাড়ি বা স্বাস্থ্যকেন্দ্রের রাস্তা ঢুকেছে, তার মাঝখানে একটা বট গাছ রয়েছে। বট গাছটা কিন্তু কাটা হয়নি, গাছটা মাঝখানে রেখেই দুদিক দিয়ে রাস্তা করা হয়েছে। আর ওইদিকে রাক্ষসখালী উপস্বাস্থ্যকেন্দ্র, আর এই গাছের ওপরেই কার্তিক ঠাকুর রাখা রয়েছে এবং ঠাকুরের মাথায় একটা ছাতাও দিয়ে দেওয়া হয়েছে যাতে রোদ বৃষ্টিতে তার অসুবিধা না হয়। আর সামনেই হচ্ছে বাজার। আর যে স্বাস্থ্যকেন্দ্র ঠিক উল্টো দিকে রয়েছে রাক্ষসখালী হাই স্কুল। রাক্ষসখালী হাই স্কুল উচ্চ মাধ্যমিক রয়েছে, এটা স্থাপিত 1972 সালে। আর এই হচ্ছে মূল গেট, আজকে ছুটির দিন তাই বন্ধ। আর রাক্ষসখালীর গেট হচ্ছে এটা, স্কুল এটা। তো সুন্দরবনের প্রত্যেক বাড়িতে একটা করে পুকুর থাকে, এখানে প্রত্যেক স্কুলেও একটা করে পুকুর রয়েছে। এই যে রাক্ষসখালী স্কুলের পুকুর এটা। আর ওইদিকে রয়েছে রাক্ষসখালী স্কুলের বিল্ডিং, আর বিল্ডিংয়ের ঠিক এপাশে ডান দিকে রয়েছে ফ্ল্যাট সেন্টার। দূরে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে
ফ্ল্যাট সেন্টার। এখানে ঘূর্ণিঝড় হলে যখন খুব আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, ঘূর্ণিঝড় হলে যখন মানুষেরা আশ্রয়হীন হয়ে পড়ে বা প্রাকৃতিক বিপর্যয় হলে বিশাল আশ্রয়হীন হয়ে পড়ে, তখন এই ফ্ল্যাট সেন্টারে বা এই ঘূর্ণিঝড় একটা যে আবাস কেন্দ্র, এখানে এসে আশ্রয় নেন। এটা হচ্ছে রাক্ষসখালীর বাজার, ছোট্ট বাজার। ঘাটটার নাম হচ্ছে বামনের ঘাট। আমরা যেই ঘাট দিয়ে পার হয়েছিলাম প্রথম, সেটা ছিল কি ঘাট যেন, চাঁদপাতা। বারে বারে মনে হচ্ছে তেজপাতা, তেজপাতা নয়, ওটা চাঁদপাতার ঘাট। ওই ঘাট দিয়ে পার হয়েছিলাম ছোটো রাক্ষসখালীতে। পার হয়ে পুরোটা ছোটো রাক্ষসখালী আর বরাবর যে রাস্তা আছে, রাস্তা বরাবর পুরোটা হেঁটে আসলাম। তাও প্রায় 6 থেকে 7 কিলোমিটার তো হবেই, মানে পুরো 6 থেকে 7 কিলোমিটার না হলেও 5 থেকে 6 কিলোমিটার হবে। তো হেঁটে আসলাম, আবার এই ঘাট দিয়ে চলে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। টাটা।